এটাকে আমি এই কালারটাকে নিয়ে এটাকে জাস্ট একটু ডার্ক করে দিলাম। এখানে যে স্কিনের মধ্যে যেখানে ডার্ক কালার আছে ওখানে স্কিন কালারটাই জাস্ট ডার্ক কালারটা অ্যাপ্লাই করবেন। কাজ করতে হবে, কাজ করলে করলে অটোমেটিক্যালি আস্তে আস্তে সব। এই দেখেন সেম ভাবে এই যে শার্ট টাই এগুলা করবেন। এমনি জাস্ট আমি ব্রাশ দিয়ে চোখটাকে ই করে ফেলি। চোখের মনে নিয়ে এসে পড়ছি একবারে বেশি ইয়া করে। যাই হোক, এখানে জাস্ট দুইটা কালার, দুই তিনটা কালার দিবেন কালো। এটাকে আমি আবার কপি করে এখানে নিয়ে আসলাম। যাই হোক, এভাবে হচ্ছে আপনি নিজের ছবিকেই আপনি ট্রেস করতে পারবেন। এটা হচ্ছে আপনি ফটোশপেও করতে পারেন, ইলাস্ট্রেটরও করতে পারেন। ঠিক আছে, জাস্ট ওয়েটা দেখিয়ে দেওয়ার জন্য। বাট ট্রেসিং এর কাজ নর্মালি আপনার ইলাস্ট্রেটরেই হয়, আবার ফটোশপেও হয়। ঠিক আছে, আপনার ট্রেসিং জিনিসটা হচ্ছে আপনি যত বেশি সময় নিয়ে করবেন এটা তত বেশি ভালো হবে। এই যে উনি যেই আমার লিঙ্ক যেটা দিল আমাদেরকে, ওটাতে কিন্তু প্রচুর সময় লেগেছে, কারণ এই যে আপনার দাড়িগুলা যে ছিল, মোচগুলা ছিল, একদম উনি একটা একটা করে ধরে ধরে কিন্তু ক্রিয়েট করেছে ওখানে। ঠিক আছে, আবার এখানে আমাদের এই যে আমরা যখন ব্রাশ সেটিং এ গেছিলাম, এই যে এখানে ব্রাশ ছিল না, এখানে তো বিভিন্ন রকম ব্রাশ আছে। এই ব্রাশ গুলা দিয়েও কিন্তু আমরা এই যে এখানে ট্রেসিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু কাজে লাগাতে পারি। ঠিক আছে, বিভিন্ন রকম ব্রাশ বিভিন্ন রকম কাজে লাগে। তা আপনি জাস্ট অরিজিনাল একটা মানুষের ছবি থেকেও তাকেও আমরা কার্টুন করে ফেলতে পারি এভাবে। ওকে, আচ্ছা। এই যে এখানে কার্টুন বলেন, ইমেজ ট্রেসিং বলেন, এটা এভাবে করবেন। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস যে আমরা তো এখানে অলরেডি কাজ করে ফেলছি। আমার যদি এই যে উপরের এই হাইলাইটটা আমি এভাবে দিলাম না, এই লেয়ারটাই আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আমি just আপু এই জিনিসটা কি করতেছেন, এই যে রাইট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক স্টক করলেই পাথ, তো আমার অপশনটা আসতেছে। এটা কি এই কেন যে এখানে করতেছেন? আমার পাথটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি রাইট বাটন ক্লিক করি হ্যাঁ, তাহলে তো আমার অপশনগুলো আসতেছে। এই যে স্ট্রোক পাথ। স্টক পাথ
করে তারপর ব্রাশের ওটা কেন দিচ্ছেন, এটা রিজনটা কি? আপু ওখানের কেন? উপরে ক্রিয়েট এখানে ভেক্টর হচ্ছে মার্ক। ব্রাশ অ্যাপ্লাই হলো, এই যে এখানে আপনি যদি যখন এই যে এখানে আপনি যদি এইভাবে ড্র করতে যান, আপনি কি পারফেক্টলি পারবেন ড্র করতে হুম, মানুষটাকে? না না এখানে তো আপনি পারবেন না। এইটাই হচ্ছে, আমরা তো না। পেন টুল দিয়ে একটা পারফেক্টলি আমরা পাথ করতে পারি, এই পাথের উপরে জাস্ট হুম। এই ব্রাশটা আমার এখানে অ্যাপ্লাই করার জন্য। এখানে আপনি ব্রাশ ও। ছাড়া আদার্স অপশনও আছে, বাট আদার্স অপশনে তো আমার হুম, কাজটা আমার মতো করে আপু আসতেছে না। এই যে ক্রিয়েট এখানে ভেক্টর স্ট্রোক মার্ক পাথে এটা কি গেলে একেবারে? এই যে এখানে ব্রাশ আছে, পেন্সিল আছে, ইরেজার আছে, হুম, এইগুলো তো আমার দরকার পড়তেছে না। এখানে ক্লোন স্ট্যাম্প দিলে আমার কি হবে, হুম, এখানে প্যাটার্ন দিলে আমার কি হবে? আমার দরকার এখানে ব্রাশ। আমি ব্রাশ হুম, সিলেক্ট করে আমার ব্রাশের যে সেটিংটা, এই যে এখানে আমার ব্রাশের যে সেটিংটা, এই সেটিংটা আমার এখানে অ্যাপ্লাই হবে। আমার যদি এখানে ব্রাশ বড় থাকে, এই যে দেখেন আমার যদি ব্রাশ বড় থাকে, ব্রাশের কালার আরেকটা থাকে, তাহলে আমি হুম, যখন এই যে এখানে এখানে দেখেন আমি পাথ করলাম, পাথ করে রাইট বাটন ক্লিক করে আমি যদি স্ট্রোক পাথে ব্রাশ সিলেক্ট করা, ব্রাশের যে সেটিং আছে এই সেটিংটা এখানে অ্যাপ্লাই হবে। এই যে দেখেন, ঠিক আছে, আমার যা হুম। সেটিং করা আছে ব্রাশের ওটাই এখানে অ্যাপ্লাই হবে। আপু ওখানে আচ্ছা উপরে আচ্ছা। ভেক্টর মার্কস এইটা বুঝি নাই, এটা যদি একটু বুঝাতেন। হ্যাঁ কি? এই রাইট বাটনে ক্লিক করলে দেন কয়েকটা অপশন আসে, উপরের মধ্যে রয়েছে একটা ভেক্টর মার্কস, এটা একটু দেখেন। বলতে পেন টুলের পরে, পেন টুলে যখন আপনি পাথের মধ্যে কি রাইট বাটন ক্লিক করছেন তখন হ্যাঁ, দাঁড়ান right- যাই আগে। রাইট বাটন ক্লিক করলাম, এই দেন কোথায়? ক্রিয়েট ভেক্টর মার্কস একবারে 2 নম্বর অপশনটা, 2 নম্বর অপশনটা। ক্রিয়েট ভেক্টর মাস্ক, এটা তো এখানে অপশন ওপেনই হচ্ছে না, না হলে কেমনে বলি এখন? এটা কিছু সময় পূর্বে ওপেন হয়েছিল। আর একটা পেন টুল দিয়ে আর একটা লাইন নেন তাহলে বুঝতে পারবেন। এই দেখেন আচ্ছা, এখানে মাস্ক হয়ে গেছে। আচ্ছা, এটা পুরাটা মাস্ক হয়ে গেছে, ঠিক আছে, এটা জাস্ট মাস্ক হয়ে গেছে। এখন এখানে আপনি যদি এই যে হোয়াইট কালার দিয়ে যদি পেইন্ট করেন, তাহলে এই যে এই লেয়ারে যেই অংশটা আছে ওইটা আপনার এখানে ভিজিবল হবে। আমি যদি এখানে যে হোয়াইট কালারটা দিয়ে পেইন্ট করি, ও আচ্ছা, এটাকে ভেক্টর করে ভিজিবল করতে হবে। আচ্ছা, আমরা নর্মালি হচ্ছে এখান থেকে যখন মাস্ক করি তখন তো আমরা ব্রাশ অ্যাপ্লাই করে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটা দিয়ে আমি একটা ছবির উপর আরেকটা ছবি যখন মাস্ক করি এটা দেখায়, তাই না? আর এটা হচ্ছে জি ভেক্টর মার্কস, মানে হচ্ছে যে এই যে আমি পেন টুল দিয়ে আমি যখন কোনো কিছু ড্র করি, এটার মানে তো হচ্ছে যে আমার মানে এজ গুলো একদম শার্প। আমি ভেক্টর করার জন্য তো কাজটা করতেছি, তাই না? শার্প একটা এজ পাওয়া যাবে আর কি, জি ভেক্টর ভেক্টর করার জন্য। ক্লাস নিলে ভালো, নিজেদের অনেক কিছু শেখা যায়, তাই না? হুম। জি ফ্রি ফ্রি অনেক কিছু শিখে গেলেন। তাই না? আমরা জনি ভাই দুইজন তো নতুন ডবল আসছি। শিখবেন। আচ্ছা, জি যাই হোক। আমি ট্রিপল। আচ্ছা, এভাবে আপনারা নিজেরা নিজেদের চেহারাকেও অনেক বিদঘুটে বানাতে পারেন। ক্যারিকেচার করবেন, মানুষের চেহারাই করেন না, যার যার নিজেরটা করেন। যা যা মন চায় তাই করেন, মাইন্ডসেটটা নিয়ে ক্যারিকেচার করে শুধু শুধু। আমাদের আমাদের প্রজেক্ট আছে আপু? হ্যাঁ, প্রজেক্টে কি দিচ্ছেন? এই আচ্ছা যে তাহলে প্রজেক্ট, আপনার ছবি এই যে দিয়েই করবো ইনশাল্লাহ। আমার ছবি করলে একদম খবর আছে, 0 দিব নাম্বার। আতিক ভাই আমি বলতে আসলাম আপনাকে। আপু আমার ছবি হলে পুরা প্রজেক্ট এই 15টার মধ্যে সবগুলাতে 0। যাই হোক, ফাইজলামি আপু করে এটা ওইটা ফেসবুকে করা যাবে না। Okay? আচ্ছা, যাই হোক, এই যে এখানে ক্যারিকেচার আছে, ক্যারিকেচার বলেন, ইমেজ ট্রেস, এই যে ট্রেসিং এন্ড ইমেজ বলেন, কার্টুন বলেন, সব একরকমই বলা যায়। ইমেজ আচ্ছা, রিটাচ এখন খারসে দেখেন এই যে আমি একটা এটা ধরেন আমি ক্রিয়েট করলাম, লোকের নাকটা বানাইনি, নাক ছাড়া কেমন যেন দেখা যায়।
নতুন আতিক ভাই আরো দুইজন নতুন আসছে, আপনারা তাদেরকে ওয়েলকাম জানান। এটা কি আপনার কাজ নাকি ভাই? আপনি জানান জানি ভাই। আমি তো না ভাই না আপনাদের সাথে না, আমি তো নতুন, আপনারা জানাবেন, কারণ আপনার প্রাক্তন স্টুডেন্ট। বলেন হাই শাহজাহান, ওয়েলকাম। শাহজাহান নাই ভাই, শাহনাজ। শাহনাজকে শাহজাহান বানিয়ে দিছি না? আর আজকে জাফরি। শাহনাজ আর সানজিদা দুই বান্ধবী। কি হয়েছে, সমস্যা কি আপনাদের? অ্যানালাইজ করতেছে আপু, বান্ধবী অ্যানালাইজ হোক করতে শত্রু দেন। হোক, সমস্যা কি? ওরা দুজনের চুপ আছে দেখে কিছু বলে না দেখি। আতিক নিজের ভাই মাথায় তেল দেন। শুধুমাত্র মজা নেন। বাহ, এই ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে। আপু, বলেন। যেগুলো কাজ দিচ্ছেন এগুলো কবে দিতে হবে? হ্যাঁ, কবে দিতে হবে এগুলো? আজকে কয় তারিখ? 6 তারিখ। জি। 10 দিন হলে কয় সামনের মাসের 10 তারিখ তারিখ। হয়? আপু 15, সামনের 15 তারিখ। 16 তারিখ, মানে শুক্রবার পর্যন্ত টাইম দিলাম, আদারওয়াইজ 15 তারিখ দিতাম। শুক্রবার পর্যন্ত টাইম, শুক্রবারে সব সাবমিট করবেন, আপনাদের তার আগেই কোর্স শেষ হয়ে যাবে। আপু এটা কি মাস্ট যে দিতেই হবে? হ্যাঁ, আপু আর কয়টা ক্লাস হবে? আপনাদের অ্যানিমেশনের দুইটা ক্লাস লাগবে কি? অ্যানিমেশনের জন্য ক্লাস নিব, দুটাই ধরেন। আর আপনাদের টি শার্টের জন্য নিলাম একটা, আর আপু ম্যানিপুলেশন? ম্যানিপুলেশন নিয়ে নিলাম একটা, আর কি নিয়ে নিব বলেন? আর হচ্ছে আপনি আপনাদের যেটা ওভারঅল বলেন। পুরা ফটোশপের উপর নিব একটা, আপনাদের কোশ্চেন আনসার থাকবে একটা, তারপরে কালার কম্বিনেশন? এই কালার কম্বিনেশনের ক্লাস হয়েছে। আর 4টা বা 5টা বা এখানে না কি আপু, 3D আছে? 3D আপু, 3D বাকি আপু আছে? মাঝে মাঝে আমাদের জন্য একটা ক্লাস নেবে, তা আপনি কোনো লাভ স্পেশাল। নাই, 3D ফটোশপে করলে হ্যাং মারবে। ম্যাক্স শিখতে আইসেন, তাহলে ম্যাক্সে দেখাই দিব না 3D। ম্যাক্স এগুলা শুধু শুধু কাজ করে করতে তো পারবেন না কিছু। কি আপু, বুঝলাম না আপু। ফটোশপে করে লাভ নাই 3D। 3D কিসে সফটওয়্যারে করবো? 3D করবেন, ইলাস্ট্রেটরে করতে, ইলাস্ট্রেটরে 3D দেখছেন না? ইলাস্ট্রেটর অল্প, বেশি। 3D তো মেবি আপু মায়া 3D একটা সফটওয়্যার রয়েছে তো। 3D এর কাজ 3D সফটওয়্যারে অটোক্যাড। না করে ইলাস্ট্রেটর ফটোশপে করে কোনো লাভ নাই। আর আপনি যদি লোগোতে কিছু কোনো 3D এর কাজ করতে যান, তাহলে ইলাস্ট্রেটর কিছু ইউজ করতে পারেন, কিন্তু তারপরেও মানে এগুলা হচ্ছে ম্যানুয়ালি করতে হয়, ওগুলা এফেক্ট দিয়ে। ইলাস্ট্রেটরে তো দেখছেন 3D টেক্সচারিং এর। 3D হ্যাঁ। কি 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 সফটওয়্যার আছে 3D? অটোক্যাড সবথেকে বিগ। তারপরে মায়া 3D নামে আর একটা আছে। আপনি দেখি সব চালান এগুলো। মায়া 3D না, সফটওয়্যারের নামই ওটা হচ্ছে মায়া। জি, সফটওয়্যারের নামই ওটা মায়া। ম্যাক্স, 3D ম্যাক্স। অটোক্যাড তো বাংলাদেশে আপু তো অটোক্যাডটা বেশি ব্যবহার করা হয়। অটোক্যাড কিসের জন্য ব্যবহার করা হয়? বিল্ডিং এর জন্য না? কিসের জন্য? বিল্ডিং টিল্ডিং মেক করে, আর্কিটেকচার যেটা বলে। অটোক্যাড হচ্ছে মেইনলি 2D ডিজাইন করার জন্য, ঠিক আছে? 2D আপনার ও। এলিভেশন, ফ্রন্ট এলিভেশন, এইগুলা মানে কোনো একটা বিল্ডিং এর বা মানে স্ট্রাকচারাল ডিজাইন, এই ধরনের কাজে আপনার অটোক্যাড ইউজ করা হয়। বাট 3D এর জন্য অটোক্যাডে আপনি 3D করতে পারেন, নতুন আপডেট ফিচার গুলাতে আসছে, বাট মেইনলি তো 3D এর কাজ অবশ্যই 3D ম্যাক্স মায়াতে করা হয় বেশি। আপু 3D আর 2D এর মধ্যে তো ইয়ে বুঝি না। আপু একটা রিকোয়েস্ট আছে, করব? হ্যাঁ বলেন। আমাদের তো ক্লাস তো আগে শেষ হয়ে যাবে, আর 5 থেকে 7-8টা ক্লাস হবে, তাই না? তো আমাদের হচ্ছে যে আপনি ডেটটা দিলেন 16 তারিখ, আপনাদের তাই না? একটা ক্লাস হচ্ছে 8 তারিখ, শেষ হবে না তো? আপনাদের এই যে 8 তারিখে ক্লাস, যদি আরো 4টা ক্লাস হয় তাহলে 8 তারিখ
11 তারিখ, 11 13 তারিখ। তারিখ, 15 তারিখ, তারপরের দিন 16 হ্যাঁ। তারিখ শেষ। না, হ্যাঁ বাট আপনি যে কাজগুলো দিচ্ছেন মানে সাবমিট করার জন্য সেগুলোর হ্যাঁ। ডেট হচ্ছে বাড়ায় দেন, তাহলে আমরা কাজগুলো শিখে আপনাদেরকে ভালো ইমপ্রুভ দিতে পারবো। সেটা হুম হচ্ছে হুম একমাত্র হুম। সম্ভব কাজের আপনি। তো শেখার তো আতিক ভাই ভাই কি শেষ নাই, বলেন? শেখার তো আমি শেষ মত না। আছে। শোনেন, শেখার তো না। শেষ নাই, তাই না? শেখার তো শেষ নাই। আপনাদেরকে যদি আমি এখন 1 বছর টাইম দেই তাহলে তো আরো ভালো, 1 বছর পরে আপনারা আরো অনেক বেশি এক্সপার্ট না, হয়ে যাবেন। এক বছর না আপু, Thank you. আরেকটু টাইম দেন। আমাদেরকে আপু নেক্সট মান্থের 10 তারিখ থেকে 15 তারিখের ভিতরে একটা টাইম দেন, এরপরে শিডিউল দেন। আমরা নেক্সট মান্থের 10 তারিখে যাইতে যেতে এরপরে তো আপনাদেরকে আমি ভুলে যাব, তখন কি আর আপনাদের কাজ না দেখতে না, মনে যাবে? আমরা নক দিব। আমরা 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 আপনাকে মেনশন করবো আপু, সমস্যা নেই। আপু নতুন না, ব্যাচ অনেক পাবেন, বেশি তখন দেরি হয়ে আপনাদের যায় তাহলে, অনেক বেশি দেরি। আপু তখন তো আপু আপনাদের নতুন ব্যাচটা নেবেন আপনি। আপু একদিন হচ্ছে আমাদেরকে সময় দিলেন নেক্সট মান্থে এগুলো দেখার জন্য। প্রতি আচ্ছা শুক্রবারে আচ্ছা, আপু এখানে তো আমাদের স্পেশাল ক্লাস করায়। প্রজেক্ট তো এখানে অনেকগুলো আপনাদের অলরেডি করা। আচ্ছা ঠিক আছে, আপনারা কবে ডেট চাচ্ছেন? নেক্সট মান্থের 1 তারিখ? না না না, কবে? আল্লাহ কি বলে, কবে? 10 তারিখ দেন। ওরে বাবা, এত টাইম হলে কেমনে হবে? পুরো 1 মাস আপু টাইম, 1 মাসের বেশি টাইম নিতে যাচ্ছেন? আপু মানে রিজনটা হচ্ছে কি জানেন, আমরা তো ধরুন ফটোশপে একদম নিউবি একদম। তো আমরা একদম চাচ্ছিলাম নিউ যে না তো, হচ্ছে আপনারা একদম ওল্ড, কারণ অনেকগুলা ক্লাস হয়ে গেছে আপনাদের তো এতদিনে। অলরেডি প্রজেক্টের ম্যাক্সিমাম গুলো আপনাদের আগে থেকেই করার কথা। যারা হোমওয়ার্ক রেগুলার করছেন তাদের তো অলরেডি করা আছে। না অনেক আমরা দিনে ওগুলো সবাই তো ভাই জমা ইনকাম করা যাবে না, করতেছে। ওগুলো তো ফিনিশিং ভালো না, মানে হ্যাঁ। কাজগুলো ভালো হয় না। মানে তখন আমরা চাচ্ছিলাম যে এই একটা মাস আমরা টিউটোরিয়াল দেখে আরো আয়ত্ত আপু করার পরে আপনাকে ইমপ্রুভটা আচ্ছা দিব। 10 তারিখ, আপু 10 তারিখ যা অনেক কাজ করছে দেরি সব হবে ঠিক না? মধ্যে তো ভুলে পড়া, শুধুমাত্র আপনি ভুল ধরছেন, কোনটা তো প্রশংসা করেন নাই। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, কাজ জমাই দিছেন কয়টা? আমি আপনি ভুল ধরা কইছেন। আচ্ছা এখানে 10 তারিখ, আচ্ছা এখানে আপনাদের প্রজেক্ট যাই হচ্ছে জমা দেন 15টা, সব তাই না? দিতে ভুল। তাহলে হচ্ছে আপনারা যদি সময় চান তাহলে হচ্ছে একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে এতদিন হোমওয়ার্কে যা যা দিচ্ছেন তার কিছু গ্রান্টেড না, নতুন করে এই 15টা প্রজেক্ট আবার বানাতে হবে। আচ্ছা ওকে হ্যাঁ আপু, এটা করে দেবো। ঠিক আছে, তাহলে 10 পারবো তারিখ। আপু, ঠিক পারবো আছে। ইনশাআল্লাহ। তাহলে 10 তারিখ। ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা আর আমার সাথে তো আপু নেক্সট পেজে দেখা হবে আবার। নেক্সট পেজে ইনশাআল্লাহ অন্য কারোর সাথে দেখা হয়ে যাবে। তাদেরকে ভুলে গেলে আপু আমাকে বলবেন না, কারণ আমি তো আপনার সাথেই থাকবো। কে এটা? মানুষটাকে নামটা দেখি। কে? জনি জানি। জনি। কে? আপু নাম আমি না আর বললে বলছি। কিভাবে হবে? কথা বললে তো বুঝি না। এই ম্যাম বলেন। আতিক ভাই, এখন চোর হয়ে গেল কেন বুঝলাম না। আচ্ছা জনি ভাই, জনি ভাই। কান করি নাই, কান করতে আপু হবে। আমি আকরাম হোসেন জনি আপু, ফুল আচ্ছা নেই। আচ্ছা, বাদ দেন, আকরাম হোসেন কথা বাদ জানি দেন, আপু। ক্লাস শেষ, টাটা বাই বাই। এই আচ্ছা। যে আপনাদের হুম। ছবি থেকে আপনি ইমেজ ট্রেস করতে পারেন এভাবে। আমরা এই যে ফটোশপে, যেহেতু ফটোশপের ক্লাস এর জন্য ফটোশপে দেখালাম, সেম ভাবে এভাবে ম্যানুয়ালি আপনারা ইলাস্ট্রেটর করতে পারেন। আর এক আপু কে যেন জিজ্ঞেস করেছিলেন 2D আর 3D এর মধ্যে পার্থক্য। 2D 3D মানে হচ্ছে 2 ডাইমেনশন 3 ডাইমেনশন। 2D তে আমরা এই যে কি আপু দেখতেছি, দৈর্ঘ্য দেখতেছি, প্রস্থ দেখতেছি, আর 3D তে হাইট সহ দেখা যায়। বলেন আপু। এই যে আমরা এটা কি আপনি যেটা করলেন, হ্যাঁ এটাকে কি আবার ইমেজ ট্রেস বলে ফটোশপে? ফটোশপ ইলাস্ট্রেটর বলতে কিছু নাই, ইমেজ ট্রেস মানে ইমেজ ট্রেস। এখন আপনি ফটোশপে করবেন না ইলাস্ট্রেটরে করবেন, ওটা আমরা আপনার যে ব্যাপার। ইলাস্ট্রেটরে তো আমাদের এক ক্লিকে ট্রেস হয়ে গেল, তাই না? এখানে কি না ভিন্ন? এক না 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 এইখানে, আচ্ছা এইখানে যদি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি যদি আমি এখানে নিয়ে আসি, আপনারা কে কি মেসেজ দিচ্ছেন? ওবায়দুল্লাহ ভাই একটু মিউট করেন আপনারটা মাইক্রোফোনটা। বুদাল্লা ভাই, গোপনে কি কথা বলবেন? সবার সামনে কথা বলেন। না, ওইটা সিক্রেট কথা বলা যাবে আচ্ছা না। এইখানে দেখেন আপনার মানে ফটোশপের ক্ষেত্রে আমরা তো ইলাস্ট্রেটরে এটাকে একটা ক্লিক করে আমরা ট্রেস করে ফেলতে পারতেছি। এখন
এখানে আপনার যদি এটাকে স্মার্ট অবজেক্ট করতাম তাহলে কিন্তু ছোট বড় করলে এটার কোয়ালিটিটা নষ্ট হবে না, তাই না? বাট এই ছবিটা ধরেন এটার ছবিটা এরকম অনেক ছোট ছিল, ঠিক আছে? ছোট থাকার পরে এখন আমার দরকার হচ্ছে এতটুকু বড়, আমার মানে ডকুমেন্টটা হচ্ছে এতটুকু। আমি যখন এই ডকুমেন্টের মতো করে আমি যখন ইমেজটাকে বড় করব তখন কিন্তু আমার ইমেজের রেজুলেশনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন ব্লার হয়ে গেছে, দেখছেন? জি ইমেজের জি। কোয়ালিটিটা কিন্তু ঠিক নাই। তো ইমেজের কোয়ালিটি যখন ঠিক না থাকবে তখন আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা আহ, এখানে আমরা বেভেল বেভেল না সরি লেভেল ইউজ করি না? লেভেল ইউজ করলে কি হয় যে আমার হোয়াইটটাকে আরো ব্ল্যাক। হোয়াইট করতেছে, ব্ল্যাকটাকে ব্ল্যাক করতেছে, তাই না? তো এখানে তো ব্ল্যাক আর হোয়াইটের একটা কম্বিনেশন এখানে ব্লেন্ড হয়ে আছে। তো আমি যখন এই ব্ল্যাক এন্ড হোয়াইটটাকে আমি যখন আহ, করব তখন কিন্তু সে হয় ব্ল্যাক করবে নয় হোয়াইট করবে। আমরা কিন্তু এখান থেকে চাইলে এখানে এখানে আমি হোয়াইট আর ব্ল্যাকটাকে যদি নিয়ে আসি, দেখেন আমার ছবিটা কিন্তু আবার চলে আসতেছে। আমি এটাকে বেশি শার্প হয়ে গেছে, দেখেন। আমার আমার যখন আমি লেভেলটা ইউজ করি নাই তখন আমার ছবিটা কেমন ব্লার ছিল, আর আমি যখন লেভেল ইউজ করলাম আমার ছবিটা দেখেন শার্প হয়ে গেল। তো এখানে মেইনলি ট্রেস করার লেভেলের জন্য জন্য শার্প হলো কিভাবে? লেভেলটা মেইনলি হচ্ছে হোয়াইটটাকে কি আরো হোয়াইট করে দেয় না, আর ব্ল্যাকটাকে আরো ব্ল্যাক করে দেয়। আচ্ছা আচ্ছা। তো আমাদের হ্যাঁ এইখানে কি ছিল, এই যে দেখেন ব্ল্যাক থেকে আস্তে আস্তে হোয়াইট হয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে আচ্ছা। black হয়ে গেল হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ এখানে? তো হ্যাঁ আমি হ্যাঁ। এখানে আমি যখন সাদাটাকে যখন বাড়াচ্ছি তখন সে যতটুকু নেওয়ার হুম। সে সাদাটাকে টোটালি 100% সাদাই করে ফেলছে, আর যেটা একটু ও। ব্ল্যাকিশ মানে গ্রে কালার আছে হুম সেটাকে সে পুরো গ্রেই করে ফেলছে, মানে ব্ল্যাকই করে ফেলছে। এই যে ব্ল্যাকের অ্যামাউন্টটা আমি যদি কমিয়ে দেই, এই যে দেখেন আবার ব্লার হয়ে হুম গেছে। আবার ব্ল্যাকটা হুম। আমি যখন বাড়িয়ে দিই তখন আবার এই যে হার্ড এজ হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ আপু। বুঝতে পারছি। এগুলা কাজ হুম, করতে গেলে অটোমেটিক আপনারা বুঝে যাবেন, আয়ত্তে চলে আসবে যে আমরা কোনটাকে কি করতে গেলে আমি কেমন একটা রেজাল্ট পেয়ে যাব। এগুলো অনেক কাজ করতে হবে। আপনি হয়তো বা অপশন জানেন যে লেভেল দিয়ে আমি কি করতে পারি, আমি কন্ট্রাস্ট করতে পারি, বাট লেভেল দিয়ে যে আমি এটাকেও শার্প করে ফেলতে পারি এটা তো এখন হুম। আপনার করতে হবে, তাই না? আপনি কাজ করতে হুম। করতে অটোমেটিক এগুলা চলে আসবে। আপু, বলেন। এটাকে আমরা কি বলবো, ইমেজ ট্রেস? আমি তো আসলে এটাকে ইমেজ ট্রেস করি নাই, আমি ইমেজটাকে শার্প করছি। আমি ফটোশপে ইমেজ অনেক মানে অনেক রকম এফেক্ট দিতে পারি, অনেক রকম কাজ করতে পারি। এটাকে আমরা অ্যাকচুয়ালি ইমেজ এডিটিং বলি, ঠিক আছে? তা এটা কিন্তু আচ্ছা, আমি ট্রেস তাহলে করি নাই, এটাকে আমি ইমেজ হ্যাঁ, এডিট করলাম। আমি একটা ধরেন আপনার মানে নষ্ট হয়ে গেছে কোনো একটা ছবি, ওই ছবিটাকেও আমরা যখন ঠিক করি মানে রেস্টোরেশন যেটাকে বলে, আমি আপনার ইমেজ হুম, রিটাচিং বলেন, মানে রিটাচিং এর কাজ আমরা দেখছি, জুয়েলারি রিটাচিং এর কাজও কিন্তু আমরা দেখছি, সেটাও কিন্তু আপনাদের করতে হ্যাঁ, হবে। জুয়েলারি রিটাচিং নিয়েও আপনারা পারলে টিউটোরিয়াল দেখে নেবেন কয়েকটা। প্রত্যেকটা প্রজেক্টের আচ্ছা। জন্য মিনিমাম 3টা করে টিউটোরিয়াল দেখবেন, তারপরে হচ্ছে আপনি কাজটা করবেন এবং আরো গুগলে সার্চ করবেন, ওই রিলেটেড কাজ দেখে গুগলে সার্চ করবেন, দেখবেন আপনি টিউটোরিয়াল না দেখে কোনো গুগলে ইমেজ সার্চ না করে আপনি যেই কাজটা করতে পারবেন তার চেয়ে অনেক গুণ বেটার কাজ করতে পারবেন। আপনি ওই রিলেটেড টপিকের উপর 3টা টিউটোরিয়াল দেখেন, 3জন 3 ভাবে বানাবে একই জিনিস। ইমেজ ট্রেস করতে যান একই জিনিস দেখা যাবে এক একজন এক এক ভাবে দেখাচ্ছে, রিটাচিং করতে যাচ্ছেন একই জিনিস এক একজন এক এক ভাবে দেখাচ্ছে, ঠিক আছে? ম্যানিপুলেশন একই জিনিস এক একজন এক এক ভাবে করতেছে। তো যখন আপনি কয়েকটা জিনিস দেখবেন আপনার মাথায় ঢুকে যাবে, তখন আপনি আপনার মতো করে করতে পারবেন, ঠিক আছে? আর হুম, ফটোশপ তো বেসিক্যালি হচ্ছে হুম। ইমেজ এডিটিং সফটওয়্যার। আমরা অনেক কিছু করতে পারি ফটোশপে ইমেজ এডিট করার জন্য, ঠিক আছে? আর ইলাস্ট্রেটরে এটা নরমালি আমি আসলে ইমেজটা এডিট করছি, এটা আমি ট্রেস করি নাই। হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে। আর ইমেজ ট্রেস যদি করি, এই যে এটা যেটা করলাম এটা আমি ইমেজ ট্রেস করলাম আর কি, ঠিক আছে? ও ও, ট্রেসিং আমি মানে কি এটাই আজ আমি বলি, করতেছি। ট্রেসিং পেপার আছে না আপনার, যে যারা হচ্ছে হ্যাঁ, চারুকলায় শাড়ির পড়ে ভিতরে তারা দেয়। বলতে পারবে যে ট্রেসিং পেপারে নিচে লাইট দিয়ে কাচের উপরে একটা মানে একই ডিজাইনকে যখন অ্যানিমেশন করতে যায় দেখা যায় যে পুরাটা ডিজাইন একই থাকবে, জাস্ট তার একটু পজিশন স্লাইডলি চেঞ্জ থাকবে, ঠিক আছে? তো ও তখন দেখা যায় কি হ্যাঁ, যে আমার সেম জিনিসটা আমরা যেমন এখানে পাথ কপি করে পেস্ট করে দিতে পারতেছি, তো আমি যখন যখন কেউ হাতে কলমে করে তখন কি এরকম পাথ কপি পেস্ট এত ইজিলি কি করতে পারে? আমরা সফটওয়্যারে কত ইজিলি করতে পারতেছি, বাট এই জিনিসটা আপনি হাতে আঁকতে যান, হাতে করতে যান, কতক্ষণ টাইম লাগবে? কালার করতে হবে, আমি যে ইজিলি কালার দিয়ে দিলাম, শেপ করলাম, কালার হয়ে গেল। বাট আমি যখন হাতে কলমে আমি যখন
পেন্সিল পেপারে করতে যাব তখন কি আমি এত সহজে এত কম টাইমে এটা করতে পারবো? তখন তো করতে পারবো না। তো তারা যখন হাতে কলমে যখন মানে ডিজাইন করে তখন ওই যে ট্রেসিং পেপার আছে পাতলা, এমনিতেও দেখা যায় মানে নিচে আমরা ওই যে নকল করি না, নকল তো হুম হুম আপনারা করছেন হুম মনে হুম হয় অবশ্যই, ছেলে মানুষ যেহেতু। হুম হুম যাই ভাইয়া হোক, এটা কি বলা লাগা? মানে যাই হোক, জাস্ট কিডিং। যাই হোক, যখন আমরা ড্রয়িং করতে যাই এরকম করে কিন্তু আমরা অনেক সময় নকল করছি ছোটবেলায়, যে নিচে একটা ডিজাইন রেখে উপরে আমি একটা পেজ রেখে, ওটাকে বলে ট্রেসিং। সেম জিনিসটাই, যে একই জিনিস ওটাকে আমি হুবহু কপি করলাম আহ মানে করে, এটাই হচ্ছে ইমেজ ট্রেসিং। তো বুঝে নেন। তার মানে আপু ফটোশপে এরকম মানে প্রত্যেকটা সে মানে পাত নিয়ে করতে হবে, তাই না? হ্যাঁ, এটা তো নর্মালি ইমেজ ট্রেসিং বলতে হচ্ছে এইভাবেই আমি ম্যানুয়ালি করব, বাট ইলাস্ট্রেটরে ওই অপশনটা ট্রেসিং করার জন্য তারা ইজি করে দিছে জিনিসটা, তারা এরকম তো একটা আমার একটা জিনিস প্রশ্ন ডেভেলপ ছিল, করছে। ঠিক আছে, এটা শেষ করার পরে। একদম প্রথম এইটাই মানে আমি অবস্থায়। বুঝতে পারি নাই। হ্যাঁ, এটা কিন্তু একদম প্রথম অবস্থায় অনেক আগের ভার্সন গুলাতে কিন্তু এই ট্রেসিং অপশনটা নাই। এই ট্রেসিং আচ্ছা অপশনটা মানুষের দরকার পরে মানুষ অনেক করে বলেই কিন্তু এটাকে ডেভেলপ করে নতুন করে অ্যাড করা হয়েছে, তাই না? এখন এই জন্য আমরা ইজিলি করতে পারি। বাট এটাও হচ্ছে একটা নির্দিষ্ট উম, মানে নির্দিষ্ট দৌড় আছে এটার একটা, তাই না? যেমন আমি হচ্ছে এটা র্যান্ডমলি করতে পারবো, একটা নির্দিষ্ট পর্যন্ত কাস্টমাইজ করতে পারবো, যেমন এই যে কালোর এরিয়াটা আমি বাড়াচ্ছি কমাচ্ছি, সে একটা রেজাল্ট দিচ্ছে। বাট এক্স্যাক্টলি আমার যদি দরকার যে আমার এইটাকে আমি যেমনে চাচ্ছি ওভাবেই আমার ট্রেস করতে হবে, তখন তো আমি ওইভাবে ট্রেস করতে পারবো না। একটা মানুষের মাথাকে তো আমি ওখানে যে আমি যদি ট্রেস করি তাহলে তো ওটা কেমনে ট্রেস হবে? দেখেন এই মানুষটার চেহারাটাকে আছে, এটাকে আমরা যদি ওখানে ইলাস্ট্রেটরে ট্রেস করি, এটা আমরা ফটোশপে আমরা আমাদের মতো করে করলাম, হ্যাঁ। এখন এটাকে যদি আমি ইলাস্ট্রেটরে ট্রেস করি, এখানে আছে কি, এখানে ধরেন আমি 6 কালার দিয়ে ট্রেস করলাম, 6 কালার দিয়ে ট্রেস করলে তার চেহারাটা কি আসে দেখি। এই যে দেখেন সে কিভাবে ট্রেস করেছে। সে কিন্তু এই যে দেখেন ট্রেস করেছে, এই যে দাড়ি, এখানে দাড়ির পরে আবার গ্রে কালার চলে আসছে, এখানে এই যে সব হচ্ছে আওলা ঝাওলা হয়ে গেছে, তাই না? বাট আমি হুম। কিভাবে ট্রেস করতে চাই, আমি তো চাই এই যে তার মোচটা মোচের মতো থাকবে, দাড়িটা দাড়ির মতো থাকবে সুন্দর করে, এখানে যেখানে হাইলাইট দরকার ওখানে হাইলাইট থাকবে, যেখানে ডার্ক ছিল ওখানে ডার্ক থাকবে। বাট এখানে সে যখন র্যান্ডমলি করে ফেলছে তখন তো আপনি এখান থেকে অপশন দেখে কম বেশি করতে পারতেছেন, কিন্তু আপনি কিন্তু এক্স্যাক্টলি আপনি যা চাচ্ছেন সেই রেজাল্টটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন না। তখন আপনার যে ম্যানুয়ালি করতে হবে। যখন এই যে দেখেন এখানে কি হয়েছে, এটাকে এই যে দেখেন এটা কি মানে স্মুথ কোনো লাইন হইলো? এখানে কিন্তু কোনো স্মুথ লাইন না। এখানে দেখছেন কতগুলা পয়েন্ট, আমি যখন এক্সপান্ড করব কতগুলা লাইন। বাট আমি যখন ট্রেস করব তখন কিন্তু আমি এরকম করে স্মুথ লাইন করে এখানে আমি একটা লাইট দিব, মানে কি বলে এটাকে, হাইলাইট যেটা বলে, এখানে হাইলাইট করব। এই যে আমি নাকের মধ্যে হাইলাইট দিলাম কত সুন্দর করে এখানে, এই যে এখানে কত সুন্দর করে এখানে হাইলাইট করলাম, আর এখানে দেখেন করছি কি, এখানে এবড়ো থেবড়ো হয়ে গেছে। তো এই রেজাল্ট তো আমার আসলে হবে না, তাই না? তখন আমার ওই ম্যানুয়ালি ট্রেস করতে হবে। বলেন আর আজকে অনেক কিছু শিখলাম আপু। আপু হুম, এটা কি শেষ? কি? আমার একটা আজকে অনেক প্রশ্ন ছিল ক্লাসের। আজকে আতিক অনেক ভাই কিছু বলেন আপনি। শিখলাম। আজকে অনেক কিছু শিখলেন, এর আগে তাহলে শিখার নাই না? আর আগের গুলা আহ, অনেক আগেই জানতেন নাকি? না, আপু মোটামুটি। আচ্ছা, নাফি ভাই যাই শেষ হোক। কি আপনার? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আজকের মতো তাহলে ক্লাস শেষ করে দিই, ক্ষুধা লাগছে। একটি প্রশ্ন আচ্ছা, ছিল আপু হ্যাঁ গতদিনের বলেন ক্লাসের। বলেন। বলতে গতদিন তো আমরা অ্যাকশন অপশনটা শিখছিলাম ফটোশপে। এখন যদি হ্যাঁ, এইভাবে যদি আমরা আইডি কার্ড, কোন একটা আইডি কার্ড বানাই বা যে কোনো একটা জিনিস বানাই, এটা কি ইলাস্ট্রেটরে এইভাবে কোনো সিস্টেম আছে যেটা দিয়ে আমরা এইভাবে একটা কাজ করলে পরবর্তীতে র্যান্ডমলি করতে পারবো, লাইক অ্যাকশনের মতো বলতে? না, অ্যাকশনের মতো নাই। আপনার ইলাস্ট্রেটরে আপনি যদি এরকম আইডি কার্ডের কোনো ধরেন লেআউট বানাচ্ছেন, আইডি কার্ডের লেআউটটা বানিয়ে আপনি আইডি কার্ড লেআউট দিয়ে সেভ করে রাখবেন ইলাস্ট্রেটর ফাইলটা। পরবর্তীতে যখন আইডি কার্ড ডিজাইন করবেন ওই লেআউটের উপর ডিজাইন করবেন, এটাই। আর এখানে আপনি যখন এই যে টেক্সটের কথা যেটা বলেছিলাম, এখানে যেমন এই যে টেক্সট আছে, এখানে আমি বোল্ড একটা ফন্ট নিলাম, ঠিক আছে। এখানে ধরেন এটা আমি একটা টেক্সট নিলাম, এখন এই টেক্সটের উপরে আমরা বিভিন্ন রকম আমেরিকান অ্যাপ্লাই করি না এখানে,
কোথায় আছে স্টাইলাইজে যে নরমাল একটা দিয়ে দেখে দেন। আচ্ছা এখানে অফসেট পাথে যে দেখি অফসেট পাথ কি নিবে। হ্যাঁ কালারটা চেঞ্জ করে দেন অফসেট পাথের। দাঁড়ান 8 মিনিট আছে আপু, একটু তাড়াতাড়ি করেন। টেক্সটে কি অ্যাপ্লাই ঠিকঠাক। হবে? আচ্ছা ধরেন আমি এই যে এই টেক্সটের মধ্যে আমি এই যে জিগজ্যাগ একটা এফেক্ট দিলাম তাই না? জি ওকে আমি কিন্তু টেক্সটটাকে আউটলাইন করি নাই তাই না? টেক্সটটাকে কিন্তু আমি আউটলাইন করি নাই, টেক্সটের উপরে আউটলাইন না করে আমি এখানে একটা এফেক্ট দিলাম। আবার এখান থেকে ইনার গ্লোথ যদি দিতে চাই প্রিভিউটা দেখে নিলাম। কালারটা অন্য কালার দিয়ে দেন। অপাসিটি 100% করে দিলাম। অপসিটি 100% দিলে তো কিছুই দেখা যাবে না। আচ্ছা এখানে আমি একটা ইনার গ্লো দিলাম, একটা আউটার গ্লো দিব। ব্ল্যাক আছে, আচ্ছা ব্ল্যাকই থাকলো, ঠিক আছে। ধরেন এইটা আমার একটা টেক্সট এফেক্ট। এখন আপনি যদি এটাকে সেভ করে রাখেন পরবর্তীতে কিন্তু এই যে এখানে আমি যদি টেক্সট চেঞ্জ করতে যাই আমি কিন্তু টেক্সটে যা লিখবো তাই কিন্তু চলে আসবে, এটাই ঠিক আছে। এখন আপনি যদি এখানে আবার এফেক্ট চেঞ্জও করতে চান এফেক্টটা চেঞ্জ করতে পারবেন কিভাবে, এই যে ইলাস্ট্রেটরে অ্যাপিয়ারেন্স একটা অপশন আছে উইন্ডো থেকে, কই এই যে অ্যাপিয়ারেন্স, সিরিয়ালি এই যে অ্যাপিয়ারেন্সে যখন যাবেন এই যে এখানে যা 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 আপনি এখানে অ্যাপ্লাই করেছেন সব এখানে চলে আসে। আপনার জিগজ্যাগটাকে আপনি আরো বাড়াতে চান এই যে জিগজ্যাগে ডাবল ক্লিক করেন, করে এখানে যদি আপনি সাইজ বাড়িয়ে দেন সাইজ বেড়ে যাবে। প্রিভিউটা দিয়ে নিন। ওরে বাবা এই দেখেন সাইজ বাড়িয়ে দিলাম। অ্যাবসলিউট রিলেটিভ আমি এখানে যদি অপশন চেঞ্জ করতে চাই অপশন চেঞ্জ করতে পারবো, স্মুথ করতে চাই যদি কর্নার গুলাকে স্মুথ করে দিলাম, ওকে করে দিলাম। আমি এখান থেকে কিন্তু আবার যে অ্যাপিয়ারেন্সে যে চেক মানে এডিট করতে পারতেছি আবার, এটাই। আপনি মানে ইলাস্ট্রেটরে আপনি যদি এরকম টেক্সট এফেক্ট করেন তাহলে হচ্ছে এইভাবে এডিট করতে পারবেন। আর ফটোশপে তো আপনি অ্যাকশনই ক্রিয়েট করে রাখতে পারেন। ফটোশপেও তো আপনি যদি সেভ করে রাখেন ডকুমেন্টটা তাহলে তো আপনি এডিট করতেই পারতেছেন, বাট আপনার যদি একটা অ্যাকশন সেভ করা থাকে তাহলে কিন্তু আপনার ওই ফাইলের আর দরকার নাই, জাস্ট অ্যাকশনটা প্লে করে দিলে আপনি যা লিখবেন যত কিছু লিখবেন সবগুলোর মধ্যে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে যে কোনো কিছু। এই যে আপনি পাসপোর্ট সাইজ ছবি বলেন একটা বানিয়ে রাখবেন, অ্যাকশন ক্রিয়েট করে রাখলেন সব হয়ে যাবে। ধরেন আপনার কাছে উম কথার কথা আপনার কাছে 100টা পিএইচডি ফাইল আছে, ওটার কোনো জেপিইজি ফাইল নাই। আমরা যখন মকআপ ডাউনলোড করি সব দেখা যায় যে পিএইচডি ডাউনলোড করি, ওটার সাথে হয়তো বা জেপিইজি ছবিটা নাই। তখন আমাদের কি করতে হয় সবগুলাকে বোঝার জন্য আমার একটা একটা করে জেপিইজি তে আমরা সেভ করে রাখি যেন বারবার পিএইচডি ওপেন হতে সময় লাগে। তো আমি জেপিইজি তে যদি সেভ করে রাখি ইজিলি আমি বুঝতে পারবো যে এই জেপিইজি ছবিটার পিএইচডি হচ্ছে এটা, তাই না? তখন আপনি যখন 100টা পিএইচডি কে সেভ করতে যাবেন তখন আপনি কি কমান্ড দিবেন? 100 বার সেভ করতে গেলে আপনার না হলেও 100 মিনিট লাগবে। আর যদি অ্যাকশন ক্রিয়েট করে রাখেন 100টা ছবি আপনি সেভ করবেন 1 মিনিটে, 1 মিনিটও লাগবে না। জাস্ট অ্যাকশনে ক্লিক করবেন 100টা ছবি আপনার সেভ হয়ে আপনার হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন কিভাবে করবেন? হুম হুম কি হুম হুম বলেন তো কেমনে? না জি আপু বুঝতে পারছি। ধরেন এই ছবিটাকে, এই যে এই ছবিটাকে, ঠিক আছে। আমি আমি যদি এখন আরে কই গেল, ধরেন আমি একটা অ্যাকশন ক্রিয়েট করলাম। আচ্ছা এটা তো ছিল। আচ্ছা এখানে আমি জাস্ট একটা অ্যাকশন ক্রিয়েট করলাম পিএনজি বা জেপিইজি যেটাই আমার দরকার, জেপ্যাগ লিখে আমি দিলাম। আমি এখানে সেভ এজে গেলাম। আমি যদি এখানে ডেস্কটপ দেখিয়ে দিই, ডেস্কটপ এই যে জিডি ফোল্ডার দেখিয়ে দিলাম। আমি এখান থেকে জেপ্যাগ সিলেক্ট করে ওকে করে দিলাম।
শুধু ওকে করেই দিলাম না, এটাকে আমি কেটেও দিলাম। ওকে, বলতেছে এটা কি তুমি সেভ করতে চাও? আমি সেভ করতে চাই না, কেটে দিলাম একবারে। এখন স্টপ করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন আমি যদি এই ছবিটা থাকা অবস্থায় আমি জাস্ট প্লে করি, সে কিন্তু সেভ হয়ে এটা কেটে যাবে, কেটে গেছে কিন্তু। এটাকে আমি যদি প্লে করি, সেভ হয়ে এটা কেটে যাবে, এটা প্লে সেভ হয়ে কেটে যাবে। আমার জাস্ট আমি যদি প্লেতে ক্লিক করি, সে আমার এখানে ডকুমেন্ট গুলো, আমি যদি সবগুলা ডকুমেন্টে দেখাই যে এখানে যেগুলা ওপেন আছে সবগুলা এরকম সেভ হয়ে হয়ে কেটে যাবে। অ্যাকশন করে আমি জাস্ট ক্লিক করে দিব, সে এই যে দেখেন এই যে সবগুলা ছবি সে কিন্তু এখানে সেভ করে ফেলছে। এটা এখানে সেভ আছে, এটা এখানে সেভ আছে, এই যে দেখছেন। Yep. এরকম অনেক অপশন হয়তো মানে অ্যাকশন আপনারা নামাতেও পারবেন, এই যে টেক্সটের যে অ্যাকশন গুলো আছে বিভিন্ন রকম কাজের। আচ্ছা, আপনাদেরকে মজার আর একটা কাজ দেখাবো, দাঁড়ান। আর 2 মিনিট আপু আছে সময় আপু। নাই তো। না এখন না, এখন না, এখন ক্লাস শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এটা মনে থাকবে কি আপু আপনার নেক্সট ক্লাসে আমাদেরকে? আপু তাহলে মনে রাখেন কি যেন দেখাবেন। কি জানি দেখাবো, আপনারা মনে করাই দিন। মজার নাকি কি একটা আচ্ছা। কাজ দেখাইতে চাইছিলেন, এটা মনে করাই দিয়েন, আচ্ছা। তাহলে মনে পড়বে, নাহলে আমি ভুলে যাইতেই পারি। অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। আর আপনারা প্রজেক্ট শুরু করে দেন এখন। আল্লাহ হাফেজ। ঠিক আসসালামু আছে আলাইকুম। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।